ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে নিশ্চিন্ত অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নন। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গিয়ে ফাইবারে কিভাবে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি আমাদের স্কিল অনুযায়ী। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা চলে যাব মার্কেট প্লেস ফাইবারে। ওকে, এখান থেকে আমরা ফাইবারে চলে আসলাম। দেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কিওয়ার্ড রিসার্চ শিখবো সেটা হচ্ছে শপিফাই স্টোর সেটআপ, হ্যাঁ, বা শপিফাই স্টোর ডিজাইন বা রিডিজাইন। সো এখান থেকে আমি সার্চ করলাম আমার টার্গেটের একটা কিওয়ার্ড দিলে দিয়ে সেটা কি, যে শপিফাই স্টোর সেটআপ। শপিফাই স্টোর সেটআপ, শপিফাই স্টোর ডিজাইন। দেখেন আমাকে কিন্তু, আমি জাস্ট শপিফাই লেখাটা লেখার পরে কিন্তু আমাকে অনেকগুলো সাজেস্ট করতেছে। তাহলে আমি কি দিতে পারি, যে শপিফাই স্টোর ডিজাইন একটা আছে, শপিফাই ডেভেলপার আছে। শপিফাই ডেভেলপার বলতে কি, ইন টোটাল সবগুলোকে কিন্তু বোঝায়। শপিফাই স্টোর সেটআপ, শপিফাই থিম ডিজাইন হতে যা আছে, ড্রপ শিপিং হতে সব। ঠিক আছে। সো আমি এখান থেকে শপিফাই ডেভেলপার লিখে সার্চ করলাম। হ্যাঁ, এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে দেখতে হবে, একটু ফিল্টারিং করতে হবে। কি করবো আমি, আমার এই কিওয়ার্ডের রেজাল্ট কতগুলো আসলো, এই কিওয়ার্ডের রেজাল্ট আসলো আমার 5,400, তাই না? তাহলে এটাকে আমি সুন্দর করে আগে একটা শপিফাই এর সুন্দর করে আমি এটা কিওয়ার্ডটা ক্লিয়ার করে দিই, একটু ওয়েট। ওকে, এখান থেকে কিন্তু আমার কি আছে, কিওয়ার্ডটা রিসার্চ করাই আছে। ওকে, তাহলে আমি এখন একটু নিচে করি একটু, হ্যাঁ, বা এখান থেকে কি করবো, এখান থেকে কি করি। ওকে, আমি এগুলো জাস্ট ফর ডিলিট করে দিই একটু। আগে আমাদের এই যে এখান থেকে লেখা আছে না, যে কিওয়ার্ড, গিগ রেজাল্ট, তারপর হচ্ছে কম্পিটিশন, তারপর হচ্ছে অর্ডার, এগুলো আগে আমাদের সাথে জানতে হবে। কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড হচ্ছে তিন প্রকার। একটা কি, লং টেল কিওয়ার্ড, মিডিয়াম টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড। তারপর কি, গিগ রেজাল্ট। গিগ রেজাল্ট কোনটা, ওই যে আমরা কিওয়ার্ডটা সার্চ দেওয়ার পর যে রেজাল্টটা পাইলাম সেটা। তারপরে কি, কম্পিটিশন, যে কোন কিওয়ার্ডটার কম্পিটিশন বেশি বা কোন কিওয়ার্ডের কম্পিটিশন কম। তারপর কি, ওই কিওয়ার্ডের উপরে অর্ডার কতগুলো আছে। ঠিক আছে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাবো কোথায়, এই যে আমি এখান থেকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর কি, এখন আসি যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন কোন সেলারদেরকে কাজ দেয়। একজন টপ রেটেড সেলারের কিন্তু কি, ওর ডিমান্ডই আলাদা। সে যদি একটা একটা নিউ সেলার যদি একটা কাজ $10 করে, তার সেই কাজটা করে দেবে $50। তার মানে তার কাজও প্রিমিয়াম। ঠিক আছে। এখন একটা ক্লায়েন্ট অলমোস্ট সবসময় খুঁজে যে কি, সে যেন কাজটা ভালো করে নিতে পারে এবং তার বাজেটটা যেন কম থাকে। বুঝে গেছে। এখন আমি এখান থেকে কি ফিল্টারিং করব, এই যে আমি একটা কিওয়ার্ড নিলাম সেটা কি, শপিফাই ডেভেলপার। ওকে, এখন আমি কি ওটাকে কি করব, ফিল্টারিং করব। তাহলে আমি সেলার ডিটেলসে আসলাম। কাজ করে না কেন, এই সমস্যাগুলোই তো প্রবলেম। আচ্ছা, আমরা অন্যটাতে যাই একটু। হ্যাঁ, ওকে, দেন এখান থেকে সার্চ করি এই যে শপিফাই, শপিফাই ডেভেলপার। শপিফাই ডেভেলপার লিখে সার্চ করার পর এখান থেকে সেলার ডিটেলসে চলে যাব। কি হলো, শপিফাই ডেভেলপার। আচ্ছা, এখান থেকে আসতেছে না। ওকে, আসছে। তো আমরা চলে যাবো কোথায়, নিউ সেলার। হ্যাঁ, দেন এখান থেকে নিউ সেলার বা লেভেল 1,
নিউ স্যালারি যে আমরা দেন এখান থেকে দেখবো আমরা যে অনলাইনে কারা কারা আছে। তারপর স্পিকিং এটা থাকবে ইংলিশ অবশ্যই। দেন এখান থেকে আমরা সিলেক্টেড করব কি অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই করার পর দেখি যে 5400 কিওয়ার্ডের মধ্যে মাত্র 389টা কিওয়ার্ড আসছে বা রেজাল্ট আসছে, তাই না? এখন এই 389টা কিওয়ার্ডের মধ্যে আবার ক্লায়েন্ট কি করে, যে আমি একটা স্টোর সেট আপ এবং ডিজাইন করে নিব, সেক্ষেত্রে আমার বাজেট থাকবে, এখানে আমি বাজেটটা যদি লিখে দেই কত ডলার হতে পারে, যে $30, ঠিক আছে, $30। দেন অ্যাপ্লাই করলাম, দেখি এখন কতগুলো আসে। দেন আমি আবার ডেলিভারি টাইমটা কত দিনের মধ্যে চাচ্ছি, এই যে ধরেন যে আপলোডে 24 ঘন্টা, আপলোডে 3 দিন। ওকে, 3 দিনের মধ্যে চাচ্ছি, দেন এখান থেকে অ্যাপ্লাই। দেখি এখন আমাদের রেজাল্ট কতগুলো আসছে, অনলি ফর 126টা। এখন 126টার মধ্যে ক্লায়েন্ট আমাকে এখান থেকে খুঁজবে যে অ্যাকচুয়ালি কার রিভিশন ভালো, কে একটু ভালো কাজ করে না করে। আমার রেজাল্ট কত আছে, আমার এখান থেকে বাজার আছে $30, তাই না? আমি কিন্তু আরো কমে খুঁজবো, আমার ক্লায়েন্ট আরো কিন্তু কমে খুঁজবে, যেমন এখান থেকে কত ডলার, $5, এখান থেকে $10, $30, $30, $20, $30, $15, $15। ঠিক আছে, এখন এই ব্যক্তিটা কিন্তু একটা কাজ করছে, এই ব্যক্তিটা কিন্তু একটা কাজও করে নেই। তাহলে ক্লায়েন্ট কাদেরকে ধরবে, ক্লায়েন্ট ধরবে কিন্তু এদেরকে, যেমন একটা কাজ করছে, দুইটা কাজ করছে, বা কেউ কাজ করে নেই, এদের সাথে একে কথা বলবে। এখন এদের সাথে কথা বলার পর যার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকবে, যে একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে জানে, কেমনে পটাইতে হয় একটা মেয়েকে, সে যদি ভালো করে জানে, তার কাছে সে কিন্তু ক্লায়েন্ট চলে যাবে। এখন দেখো, এই যে একটা কি ইমেজ তৈরি করছে, এই ইমেজটা কি খুব ভালো হয়েছে, এই ইমেজটা খুব ভালো হয়েছে না, এই ইমেজটা খুব ভালো হয়েছে, দেখো তো এই ইমেজটা ভালো হয়েছে না? আবার এই ইমেজটা থেকে কিন্তু এই ইমেজটা বেশি ভালো না। তাহলে এই ইমেজটার মানুষটা কেন অর্ডার পাইলো, হয় কেন, আমাকে এটা খুঁজে বের করতে হবে। অবশ্যই এখানে কোনো না কিছু আছে। বুঝে গেছে বিষয়টা? এই বিষয়গুলো আমাকে রিসার্চ করতে হবে। যেমন ইনি একজন কি মেয়ে মানুষ, তারপরে জিরো অর্ডার, তারপরে জিরো অর্ডার, এগুলো এই যে এটা কি খুব ভালো হয়েছে, এটা ইজি পারা যায় না, যায় কিন্তু। সেক্ষেত্রে আমরা কি, দেখো এখানে তাও একটা অর্ডার পাইছে, $5 অর্ডার, সরি $15 অর্ডার। তাহলে বুঝো একটু যে কিভাবে কিভাবে আমাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। এইখান থেকে মূল যেটা টার্গেটেড সেটা হচ্ছে একমাত্র টাইটেল, 2 নম্বর হচ্ছে পিকচার, 3 নম্বর হচ্ছে কিওয়ার্ড। এই তিনটা বিষয় যদি থাকে, আশা করি একটা গিগ ফার্স্ট অথবা সেকেন্ড পেজে থাকবে 100%। বুঝে গেছে? সো আমাদেরকে ওইভাবে কি কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে। এখন দেখি আমরা এই যে শপিফাই ডেভেলপার কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা দেখি নিচেরটাতে যে এই কিওয়ার্ডের কতগুলা ওয়ার্ডার আছে। এই কিওয়ার্ডের কতগুলা ওয়ার্ডার আছে এগুলো আমরা একটু দেখবো আগে। তো এখান থেকে দুইটা দুইটা 6টা। ওকে, আমরা এটাতে যাই সর্বপ্রথম। রানিং ওয়ার্ডার আছে কি, নাই, এটাতে দেখি। এটাতেও রানিং অর্ডার নাই, এটাতে দেখি, এটাতেও নাই, এটাতেও নাই। তাহলে আমরা অন্যটাতে যাব। দেখি আমরা নিচে যাই একটু, নিচে আমরা চলে যাই সেকেন্ড পেজে, সেকেন্ড পেজে চলে যাই। ওকে, এখন এখান থেকে দেখি যে অর্ডার আছে কিনা, নাই। তার মানে এই কিওয়ার্ডের সার্চ রেজাল্টে আমরা যেটা পাইলাম সেটা কি, ভালো মতো অর্ডার নাই। বুঝে গেছে? আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে একটা গিগ তুলি, সেক্ষেত্রে আমাদের গিগটা থাকবে ইন টোটালি 126 জন বা 23 জন বা 22 জনের পর। বুঝে গেল? তাহলে কি এই কিওয়ার্ড আমাদের চলবে? চলবে না। এখন আমরা যে কাজটা করব, আমাদের বেসিক যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো লিখে আমরা সার্চ করব। যেমন শপিফাই ডেভেলপার একটা আছে, শপিফাই স্টোর সেটআপ আছে, স্টোর সেটআপ। ওকে, এন্টার। দেন এখান থেকে, সরি কই গেল, শপিফাই স্টোর সেটআপ, সেটআপ। ওকে, দেখি।
জাস্ট এ মিনিট। এস টি ও আর স্টোর সেটা আমি এটা একটু কপি করে নেই, হ্যাঁ। পেস্ট। ওকে, সবে স্টোর সেট আপ। রেজাল্ট কত আসছে? 85,000। এইখানে আমাদের কিন্তু সার্চ রেজাল্টটা দেখলে হবে না, আমাদের সার্চ রেজাল্ট দেখতে হবে কোথায়? আমাদের ফিল্টারিং এর পর। বুঝে গেল? নিউ, অনলাইন, ইংলিশ, অ্যাপ্লাই, তারপর বাজেট, বা আমরা এখান থেকে বাজেটটা না ধরে আমরা ডেলিভারি টাইমটা দিই 3 দিন। ওকে, 6,000। দেন এখান থেকে আমরা বাজেটটা একটু ধরি। বাজেটটা যদি আমরা ধরি $50 দেখি। 50, এন্টার। 3,200, অনেক বেশি। এটা কি নেওয়া যায়? যাইবে না কখনো। তাহলে আমরা আবার অন্যটাতে চলে যাব, সেটা কি দিতে পারি? যে শপিফাই বা কফি, কফি শপিফাই স্টোর এখানে একটা আছে। প্রথম যে আমাদের সাজেস্ট দেখো মাত্র 998টা। তাহলে এই কিওয়ার্ডের মধ্যে রেজাল্ট আছে কিনা আমরা দেখি। এই যে ছয়টা, ছয়টা, একটা, দুইটা, দেন এখান থেকে মোটামুটি ভাবে কয়টা হাই রিজনেবলের প্রাইস, এগুলো প্রত্যেকটাই, তাই না? হাই রিজনেবল প্রত্যেকটাই। তাহলে এখান থেকে আমার যদি যেগুলো কাজ পাইছে সেগুলো যদি আমি একটু দেখি, যে এখান থেকে একটা, তারপর আর কোথায় গেল? এখান থেকে দুইটা, তারপর আর কোথায় গেল? ওকে, আর নেক্সটে চলে যাই। এই যে এখান থেকে 53টা, এইখান থেকে 14টা। স্টপ। আচ্ছা, এই যে এখান থেকে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। মোটামুটি ভাবে এটাতে কিন্তু অনেকগুলো আছে। তাহলে এখন আমরা যেগুলা গিগ ওপেন করছি সেই গিগুলো একটু দেখি। নাই, এটাতেও নাই, এটাতেও নাই। এই যে এখানে একটা আছে, পাইছি একটা, একটা পাইছি। ওকে, তারপরে এখান থেকে এটাতে না, এটাতে নাই, সো আমরা আগেটাতে চলে যাই। এখন আমরা চলে যাব এই যে এটাতে দেখি, এটাতে দেখি, এটাতে দেখি, এটাতে দেখি, এটাতে দেখি। লেভেল 2 না লেভেল 1, এই যে এটাতে পাইনি, এটাতে দেখি। ওকে, আমরা এখন এগুলো চেক দিই একটু। আমরা একটা অর্ডার পাইলাম ওই কিওয়ার্ডে। নাই, নেটটা একটু স্লো মারতেছে। নাই, 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 নাই। তাহলে এখন যেহেতু আমাদের এই রেজাল্টে বা এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট একবারেই কম, তাই না? কত আমি এর আগে ক্লাসে কত বলতে, কত থেকে কত বলছিলাম? 500 থেকে 2500 বা 3,000 এর মধ্যেই, কিন্তু তাহলে আমি এই কিওয়ার্ডটা কিন্তু নিতে পারি। এই কিওয়ার্ডটা আমি কোথায় নিতে পারি? আমাদের এক্সেল শিটে আমরা নিতে পারি। ওকে, সো আমরা এখান থেকে কিওয়ার্ডটা নিলাম। কিওয়ার্ডটা, সরি, কিওয়ার্ডটা আমরা এখান থেকে পেস্ট করি। কপি, দেন এখান থেকে পেস্ট, পেস্ট করলাম, হ্যাঁ। সার্চ রেজাল্ট কত আসছে? 994, তাই না? 994। দেন এখান থেকে কম্পিটিশন লো, ডাব্লিউ লো, অর্ডার 01। আমি একটু বলে দেই যে এই কিওয়ার্ডটা আমরা নিব কতর মধ্যে? কত? 500 থেকে 3,000-এর মধ্যে, ঠিক আছে। সার্চ রেজাল্ট কত নিব এখান থেকে? 500 থেকে 3,000-এর মধ্যে থাকবে। এটা কিন্তু 500 থেকে 3,000-এর মধ্যে আছে, অবশ্যই আছে। তাহলে এখান থেকে যখন আমরা দেখব যে ইন টোটালি 1,000-এর নিচে, 1,000-এর নিচে যেটা থাকবে সেটা লো, 1,000 থেকে 1500 বা 2,000-এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মিডিয়াম, আর 2,000-এর ঊর্ধ্বে যেটা থাকবে সেটা হচ্ছে হাই, বা তার ঊর্ধ্বে যত থাকে, ঠিক আছে। এখন আমরা যেটা দেখতেছি এখানকার অর্ডার কটা পাইলাম আমরা? একটা, 01।
এখন আমরা এই কিওয়ার্ডের মধ্যে থেকে যেই কিওয়ার্ডটা রিসার্চ করব বা যেই আমরা কি এজ এ ওয়ানটা দেখতে পাবো বা ওয়াটারটা দেখতে পাবো, ইন টোটাল আমাদের ওয়াটার থাকতে হবে সর্বনিম্ন 5টা। এই কিওয়ার্ডে যদি আমি সর্বনিম্ন 5টা ওয়াটার দেখি যে এই কিওয়ার্ড ওয়াটারটা আছে, তাহলে এই কিওয়ার্ডটা নিতে পারি। তাহলে এখন তাহলে আমাকে কতগুলা গিগ রিসার্চ করতে হবে এখান থেকে? আমি কয়টা গিগ রিসার্চ করছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। সর্বনিম্ন আমাকে একটা কিওয়ার্ড দিয়েই 30টা গিগ রিসার্চ করতে হবে। কয়টা গিগ? 30টা গিগ। তাহলে আমরা যদি 5টা করে কিওয়ার্ড ইউজ করি, তাহলে 30 5 কত হয়? 150 গিগ আমাদেরকে রিসার্চ করতে হবে। বুঝা গেছে? যদি আমরা 150 গিগ রিসার্চ করতে পারি, তাহলে ইনশাল্লাহ কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, না থাকলে হইবে না। সারাদিন বসে থাকলেও হইবে না। বুঝা গেছে? তাহলে আমরা কি একটা পাইলাম? এখন এই যে যেটার কিওয়ার্ডটা আমরা পাইছি, সরি, যেই গিগের আমরা অর্ডারটা পাইছি, সেই গিগে আমরা একটু এই যে গিগ পাইছি না আমরা, আমরা এখন নিচে চলে যাব। কোথায়? একবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে যে সার্চ ট্যাগ গুলা দিছে, এই যে ট্যাগ গুলা দিছে, এই ট্যাগ গুলো আমরা এখন কপি করব। কপি করে এটাতে যাব, এটাতে যাওয়ার পর এই ট্যাগ গুলো আমরা এখন পেস্ট করে এন্টার করব। কত আসছে? 2200। দেখো তো হয় কিনা। আচ্ছা, তারপরে আরেকটাতে যাই, ওটাতে নিচে যাই। এই যে প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট প্যাকেজিং এটা এটার মধ্যে কিন্তু পড়ে। আচ্ছা, এগুলো আমরা ডিলিট দিই, শুধু ওটা বাদে। কত আসছে? মাত্র সা- কই গেল? 7400। এখন যদি আমি এটা আবার সুন্দর করে কি করি, ফিল্টারিং করি, তাহলে কেমন হয় দেখি। ফিল্টারিং করে দেখি, নিউ সেলার, তারপর এখান থেকে অনলাইন, তারপর এখান থেকে ইংলিশ, তারপর এখান থেকে ডেলিভারি টাইম দিই 3 দিন, 3 দিন বা 7 দিন, হোয়াট এভার দিলে হইলে সমস্যা নেই। 316টা। এখন এই 316টার মধ্যে আমাকে একটু রিসার্চ করতে হবে আবার সেম ভাবে। যেমন এখান থেকে 14টা। নেটটা একটু স্লো মারতেছে। তারপর এখান থেকে 5টা, 14টা, 4টা, 4টা, 62টা। এই যে, এখন আমি এগুলো একটু রিসার্চ করি দেখি যে পাই কিনা। নাই, অর্ডার নাই, অর্ডার নাই, নাই, নাই। এই যে পাইছি একটা, আছে। তাহলে যেহেতু একটা অর্ডার আছে, তার মানে এই কিওয়ার্ডে অর্ডার থাকতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। রিসার্চ করে যদি আমি 5টা কিওয়ার্ড পাইলাম, তাহলে ভালো, নাহলে নাই। বুঝে গেছে? তাহলে এখন আমি কি করব? এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমি নিব। একটার অর্ডার থাকলে কিন্তু নেওয়া যাবে না, সর্বনিম্ন 5টা অর্ডার থাকতে হবে। এই যে কপি, দেন এখান থেকে পেস্ট। কালারগুলো আমি পরে দিচ্ছি। পেস্ট। সার্চ রেজাল্ট কত পেলাম আমরা? 316। 16। এটাও কি একবারে ভেরি লো? 500-র নিচে? ভেরি লো। দেন এখান থেকে কটা পেলাম? একটা পেলাম। ওকে। তাহলে এখন যদি আমি আমার আগের বিষয়টা দেখাই, তাহলে কিন্তু এখানে বোঝা যাবে যে বিষয়টা কি হয়েছে আগেরটা। 10 মিনিট। ওকে, আসলাম। এখন এইখান থেকে যে দেখা যাচ্ছে ভাই এক্সপার্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট কত? 300, 3100। এটার কি কম্পিটিশন? কি মিডিয়াম।
এটার অর্ডার আছে কতগুলা? আমি 30 থেকে 35টা গিগ, 40টা গিগ রিসার্চ করার পরে আমি কি 5টা অর্ডার পাইছি। ঠিক আছে। তারপর এখান থেকে কি কি আছে, অনলাইন স্টোর একটা আছে 6,600 হাই। 52টা তোমার হচ্ছে গিয়ে কি 62টা গিগ রিসার্চ করার পরে আমি 10টা পাইছি। তারপর কিন্তু কি আছে, শপিফাই কফি শপিফাই স্টোর 863টার সার্চ রেজাল্ট, এখান থেকে লো, আমি কিন্তু অর্ডার পাই নাই। তারপর কিন্তু কি আছে, শপিফাই কনসালটেন্ট, এখান থেকে 192 ভেরি লো, কোনো অর্ডার নাই। তারপর এখান থেকে কি শপিফাই স্টোর কনসালটেন্ট, এখান থেকে কত আছে 8,000, এখান থেকে হাই, ফুলি হাই। এটা নেওয়া যাইবে? ফুললি হাই হলে নেওয়া যাইবে না। ওকে। তাহলে এইভাবে আমাদেরকে আগে কিওয়ার্ড, সরি, অর্ডারটা ম্যানেজ করতে হবে। অর্ডারটা যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এখান থেকে আবার এটা মনে করি না যে কি 100% মধ্যে 11টা। বুঝে গেল বিষয়টা? হ্যাঁ। তাহলে কোন কোন লেভেলে পরিশ্রম করতে হবে একটু নিজেকে আপনারা জিজ্ঞাসা করেন। আশা করি কিওয়ার্ড রিসার্চ ক্লাস ইন টোটালি বোঝা গেছে।